আসসালামু আলাইকুম। আমার তিনটি বাচ্চা থ্যালাসিমিয়া আক্রান্ত। আমি খুবই সমস্যা আছি। যেমন ওদের যখন ব্লাড শেষ হয়ে যায় শরীরের, তখন ওরা সাদা হয়ে যায়, বিছানায় পড়ে যায় এবং ওদের হাত পাগুলো অনেক ব্যথা করে। ওরা হাঁটতে পারে না, ওদের বুকগুলো অনেক কাঁপে, খাবার দাবার খাইতে অনেক কষ্ট হয়, জ্বর উঠে যায় এবং ব্লাড দেওয়া অবস্থায় দেখা যায় খিঁচানি উঠে এবং কাঁপানি আসে এবং জ্বর আসে, বমি হয়। তো আমি খুব কষ্টে আছি থ্যালাসিমিয়া বাচ্চা নিয়ে। আমি চাই না আর কোনো মায়ের থ্যালাসিমিয়া বাচ্চা হোক। এবং আমি জানি যে বিয়ের আগে থ্যালাসিমিয়া পরীক্ষা করে, ছেলে মেয়ে থ্যালাসিমিয়া পরীক্ষা করে বিয়ে করাটা নিয়ম। এবং আমি জানি যে থ্যালাসিমিয়া বাচ্চা একটা কি দুইটা হলে তৃতীয় বাচ্চাটা সুস্থ হয়। কিন্তু আমার ভাগ্য খুবই খারাপ, আমার তিনটি বাচ্চা, তিনটা বাচ্চা আমার থ্যালাসিমিয়া। আমি দ্বিতীয় বাচ্চার সময়, আমার প্রথম বাচ্চার কোনো থ্যালাসিমিয়া হয় না, আমার প্রথম বাচ্চার 12 বছর হওয়ার পরে থ্যালাসিমিয়া হয়েছে। এই জন্য আমি বুঝতে পারি না, আমার এই জন্য এর ভিতরে 3টে বাচ্চা আমার হয়ে গেছে। বর্তমানে আমার 2টা বাচ্চা আছে, ট্রিটমেন্ট করতে পারি না, আমার আর্থিক খুব খারাপ অবস্থা ছিল। আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে আমি বাচ্চার ট্রিটমেন্ট করতে পারি না, এই জন্য আমার একটি বাচ্চা মারা গেছে। এখন বর্তমানে 2টি বাচ্চা আছে। আমার স্বামী সামান্য একজন হকার। আমি আমি সরকারের কাছে আবেদন করি যে হকারেরও মানুষ, ওদের ঘরেও থ্যালাসিমিয়া বাচ্চা থাকতে পারে। সরকার যেন ওদের দিকেও দৃষ্টি আকর্ষণ করে এবং যা থ্যালাসিমিয়া বাচ্চা আছে ওদের দিকে দৃষ্টি আকর্ষণ করে। কারণ যাদের ঘরে এক একটা থ্যালাসিমিয়া বাচ্চা আছে, ও মাদের এক বুক সাগর দুঃখ আছে। কারণ তারা জীবনে কোনো কিছু আশা করতে পারে না এবং কোনো শখ আহ্লাদ কিছুই পূরণ করতে পারে না। প্রতিটা মুহূর্তে তাদের টেনশন, কই থেকে টাকা জোগাড় করব, কীভাবে হাসপাতালে রক্ত জোগাড় করব, কীভাবে তাদের ট্রিটমেন্ট করব। তো আমার সরকারের কাছে অনুরোধ, আপনারা থ্যালাসিমিয়া বাচ্চাদের আর্থিক সহযোগিতা করেন, ওদের ট্রিটমেন্টের জন্য ওদের পাশে দাঁড়ান। আমরা খুবই কষ্টে আছি। আমার দেশের বাড়ি চাঁদপুর। আমি ওখান থেকে আসতে আজকে 7 বছরের মতো ছেলের নিয়ে আসা যাওয়া করতেছি। আমার অনেক কষ্ট হয়। আমার বড় আর একটা ছেলে নেই। ছেলের বাপে কৃষিকাজ করে, কোনোরকম পেটটা চলে। আমি ওরে নিয়ে মনে করেন ব্লাড কিনা, যাতায়াতের ভাড়া এগুলা সংগ্রহ করতে পারি না। আজকে আইয়া ব্লাড কিনতে, বৃহস্পতিবার একবার ব্লাড কিনছি, কিনা এর রক্তটা ফালাই দেন লাগছে, রক্তটা দিতে পারি নাই। এখন আবারই রক্ত কিনছি আমি। এখন আমার মধ্যে মনে করেন কোনোরকম খালি 40টা টাকা আছে ভাড়া দেওয়ার মতো, আর খাওয়ার মতো কিছু নেই। আমি অনেক কষ্টে আছি ছেলের নিয়ে। এখন আবার বাড়ি যাইতে ভাড়া লাগবো, এই টাকাটাও আমার কাছে নাই। আমি ওরে রক্ত কিনতে 2বার করে টাকাটা শেষ করে ফেলাইছি। আমি ওরে নিয়ে যে কেমনি কী করবো, আমার কোনো উপায় নাই। আমার যদি আপনারা একটু ছেলে দিকে ছায়া দেখেন, আমার অনেক কষ্ট হইতে আছে। আমি এখন কী করব জানি না। এত কষ্ট করে কীভাবে রক্ত যে কিনবো, কীভাবে দিব, এক টাইমে একরকম হয় আর কি। আমি আর কী করবো, আপনারা একটু ওরে দেখেন বা ওরে নিয়ে কীভাবে আমি চলবো, একটু আমার দিকে তাকাইবেন বা ওর দিকে তাকাইবেন, আমি যেন কিছু করতে পারি, ওরে নিয়ে বাঁচায় রাখতে পারি, ওর একটু সহযোগিতা করবেন। আমি এখন পর্যন্ত আজ 7 বছরের মতো এই হাসপাতাল আসে, আমি 2 টাকার সহযোগিতাও পাই না। সব নিজের যেমনি হোক ব্যবস্থা করে ওরে রক্ত দিতে আছে। এখন সামনে আমার বড় মেয়ে আছে, অগ্রণীয় সমস্যায় আছি। কীভাবে যে সামনে ওরে রক্ত দিব, কি করব জানি না। আপনারা যদি আমার একটু সহযোগিতা করেন, তাহলে আমার ছেলেটার আমি বাঁচায় রাখতে পারবো। ছেলেরে কিছু কিনে দিতে পারি না, টাকা নাই। কি আর বলবো, আমি আর বলার মতো কিছু নাই। আমি এখানে শেষ করছি। আপনারা সবাই আমার সহযোগিতা করবেন, দোয়া করবেন যাতে আমার ছেলেটা সুস্থ হয়ে যায়। আমার ছেলে বিটা থ্যালাসেমিয়া, ওরে প্রতি মাসে মাসে ব্লাড দেওয়া লাগে। রক্ত না দিলেও অসুস্থ হয়ে যায়, হাত পাও ব্যথা করে, মাথা ব্যথা করে, বমি আসে, প্রতি মাসে দিতে হয়। আমরা অনেক এই রোগ নিয়ে অনেক কষ্টে আছি। রক্ত দিলে সাথে সাথে জ্বর উঠে, খিঁচুনি উঠে যায়। আমাদের সরকার আমাদের দিকে একটু তাকালে, সবাই প্রচারণা করলে এটা ভালো হইতো। আমি আমার বাচ্চার অসুস্থের জন্য প্রতি মাসে ঢাকায় আসতে হয় চাঁদপুর থেকে।
আল্লাহ খুশি মাইনে একটা বেবি নিয়েছি, ভাবছিলাম অনেক খুশি নিয়ে একটা বেবি নিয়েছিলাম বা বেবি নিয়েছি, কিন্তু আমার বাচ্চাটা এমন অসুস্থ নিয়ে আসছে যা আমি জীবনও কখনো শুনিই না। এখন আমার বাচ্চার জন্য আমার ফ্যামিলির থেকে আমি অনেক কথা শুনতে হয়। এমন লোক আছে আমাকে বলছে যে বাচ্চা ফাইলে কি হবে, এটা মানে বাচ্চা থেকে মরাচ্ছে, মানে মরে গেল তাহলে নিয়ে গেলে তো চলে, এরকমও কথা শুনতে হয়। শ্বশুর শাশুড়িদেরকে থেকে আমি অনেক অবহেলিত হই, যেন আমার ওনার ছেলের টাকা খরচ হয়, এরকম হয়। ওনারা বুঝতে চায় না যে এটা আল্লাহ দিছে অসুস্থতা, এটা ওনারা বুঝতে চায় না, কারণ ওরা মুরব্বী মানুষ, ওরা বুঝতে চায় না, বলে এত টাকা কেন খরচ হইতে হয়, এরকম সেরকম অনেক কথা শুনতে হয়। এখন আমার বাচ্চাদেরকে নিয়ে এত অসুস্থ, এত কষ্ট, আমি আমার বাচ্চা নিয়ে অনেক কষ্ট করি। প্রতি মাসের শেষে আমি ওকে ব্লাড দিতে হয়, বা বাচ্চা অনেক কষ্ট পায়। এটার জন্য আমি করি যে এরকম একটা চিকিৎসা হোক, বের হোক, যেন এরকম চিকিৎসা করতে পারি আমরা বাচ্চাদেরকে। আর প্রতিটা মা বাবাকে বলি যে বিয়ের আগে টেস্ট করে বিয়ে করবেন, কেননা এরকম রোগী আর যেন না হয়, আর যেন এরকম রোগীর সংখ্যা না বাড়ে না, তা না হলে আমাদের মতো এরকম কষ্ট করতে হবে, কষ্ট করে হলেও যেন চিকিৎসা করে টেস্ট করে যেন বিয়ে হয়। আমি চাই যেন এরকম থ্যালাসেমিয়া রোগীদের জন্য কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, যেন আমরা কিছু সাহায্য চাইতে পারি। মাস শেষে অনেক টাকার ওষুধ খাওয়াইতে হয়, আসা যাওয়ার খরচ অনেক হয়, চাঁদপুর থেকে এখানে আসতে অনেক টাকা খরচ হয় প্রতি মাসে। এটার জন্য যেন আমাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করে। আমার মেয়ের যখন 2 মাস বয়স, তখন আমার মেয়ের মেজর থ্যালাসেমিয়া ধরা পড়ে। এরপর থেকে প্রত্যেক মাসে আমার মেয়ের ব্লাড দিতে হয়। শুধু ব্লাডে চিকিৎসা না, ওদেরকে তার পাশাপাশি ওষুধ খাওয়াইতে হয়, এবং প্রত্যেক মাসে আমাদের যে আসা যাওয়ার কষ্টটা, কিন্তু আমরা এটা ফেস করি, কিন্তু আমাদের থেকেও শারীরিক যে কষ্টটা, ওই জিনিসটা ওরা ফেস করে, কিন্তু ওদের অনেক কষ্ট হয়। তো আমার মেয়ের 1.5 বছর বয়স, মুখে কিছু বলতে পারে না, কিন্তু হিমোগ্লোবিন কমে গেলে ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, এবং কি হাত পা শুকিয়ে যায়, মুখ প্যাকাশে হয়ে যায়, অনেক মানে অনেক কষ্ট হয় ওর। আর আমার হাজব্যান্ড যা ইনকাম করে, যা মানে আমরা করি, আমরা কোনো কিছুই মানে সঞ্চয় করে রাখতে পারি না, সব কিছু আমার মেয়ের পিছনে আমরা সব কিছু দিয়ে দিই। আর আমাদের মধ্যে আমার মেয়ের রোগ হয়েছে আমার বংশের মধ্যে, বা যাদের বংশের মধ্যে এই রোগটা হয়েছে তারা মনে করে যে তাদের মানে আমার হাজব্যান্ড এবং আমার কারণে আমার মেয়ের হয়েছে, কিন্তু আমাদের যে বংশগত রোগ এটা কেউ মানে বিশ্বাস করতে চায় না। মানে আমাদের হয়েছে এটা আমরাই ফেস করব, কিন্তু কোনারা এটা বিশ্বাস করতে চায় না। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা সবাই কিছু টাকা বাঁচানোর জন্য, কিছু সময় বাঁচানোর জন্য আপনারা একটা জীবনকে ধ্বংস করে দিতেছেন। আপনারা সবাই একটু সচেতন হন, একটা সুস্থ একটা জীবনকে পৃথিবীতে নিয়ে আসেন। অসুস্থ মানুষ, অসুস্থ যার ঘরে আছে সে বোঝে, একটা অসুস্থ রুগী নিয়ে মানে কতটুকু ফেস করতে হয় যার আছে সে বোঝে। আপনারা সবাই একটু সচেতন হন, সুস্থ একটা জীবন দুনিয়াতে নিয়ে আসেন। আর সবাই একটু, যাদের বংশের মধ্যে রোগটা আছে সবাই একটু টেস্ট করবেন, আসলে এটা একটা বংশগত রোগ। সবাই একটু টেস্ট করলে বুঝতে পারবেন। যদি বাহক হয় তাহলে বিয়ের সময় মানে সবাই একটু পরীক্ষা করবেন, একটু সচেতন হবেন। রুগীকে নিয়ে সমস্যা হয়েছে, আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী, ওই জায়গার থেকে আসতে যাইতে ঢাকা শহরে অনেক কষ্ট করে আইতে হয়, যাইতে হয়, এবং আর্থিক অবস্থাও খারাপ, যে বাবার দিন মজুরি, টাকা পয়সা অনেক খরচ লাগে আইতে যাইতে। আর এখানে যে সরকার যদি আমাদের কিছু সাহায্যিতা করতো তাহলে একটু আমাদের ভালো হইতো, উপকার হতো। অনেক গরিব মানুষ, আমরা গরিব, আমাদের বাড়িতে তো তেমন জায়গা জমি অর্থ সম্পদ টাকা পয়সাও নাই যে চিকিৎসা চালানোর মতন। দিন মজুরি বাবা কাজ করে যায়, ওই টাকা দিয়ে চিকিৎসা চালায়, পরিবার চলে অনেক কষ্ট করে। সরকারের কাছে তো আমরা কোনো অনুদান পাই নাই এখনো, আর সরকার যদি আমাদের অনুদান দিত, একটু সহযোগিতা করতো, ভালো হতো, আমাদের জন্য উপকার হতো। আপনি থ্যালাসেমিয়া রোগীকে নিয়ে কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? আর মেন হলো আর্থিকভাবে অনেক
সমস্যার সম্মুখীন হই। প্রতি মাসে ওর প্রায় 5,000-6,000 টাকার মতো লাগে। ওর আব্বা একটা ছোটো খাটো চাকরি করে, আমার টাকাটা ম্যানেজ করতে অনেক কষ্ট হয়।